শুনেছি যে শুটিং সেটে নাকি অভিনেতা হিসেবে জীবন ভাই অনেক মানে অনেক এক্সাইটেড থাকে বা অনেক মানে কি Actor অভিজ্ঞতা হিসেবে? থেকে হ্যাঁ মানে অ্যাক্টর হিসেবে খুব কুল থাকে, সব প্যারা এডিদেরকে দেয়, এই তোমরা যা করবা করো, আমার বললাম আমি আসতেছি। হ্যাঁ মানে সে নাকি খুবই হ্যাঁ, মানে মানে খুব- অভিনয়টা হ্যাঁ। নিয়ে সে খুবই মানে Concern থাকে। কনসার্ন থাকে বাট যে, নির্মাতা হিসেবে নাকি সে বিপরীত নির্মাতা খুবই হিসেবে তো off। তার টেনশন, ভাই এতগুলা সিন করতে হবে আজকে এই জোনে, সো ওই টেনশনটা কি পুরো কি করে রিভার্স। একটু শুনি না আমি আমি ইনফ্যাক্ট এমনও শুনছিলাম যে সে নাকি সেটে তার সেটে একটু রাগান্বিতও থাকে কিন্তু মানে দেখে তো আমার মাথা মনে একটু হচ্ছে গরম না। আছে, একটু গরম হ্যাঁ মাথা এটা একটা- অনেক এটা একটা চাপ। মজার ঘটনা আছে। শবনম ফারিয়াকে কোন লাইভে কোন প্রোগ্রামে একবার জিজ্ঞেস করেছে যে জান আপনার প্রিয় কি অপ্রিয় কে, বলেছে আপনার অপ্রিয় ডিরেক্টর কে, বলছে শরফ আহমেদ জীবন। ঠিক আছে, বলছে শরফ আহমেদ জীবন কেউ না, বলছে যে উনি কথাটা খুব সুন্দর করে বলছে, এই জন্যই কোট করলাম, বলছে যে না উনি উনি আসলে এজ এ পার্সন উনি হিজ গুড বাট উনি যখন উনি ডিরেকশন দিয়ে উনি খুব টেম্পার্ড হয়ে যায়, তখন উনি একদম কন্ট্রোলে থাকে না, ওনার মনে হয় একটু কামেন্ট কোয়ার্ট থাকলে মনে হয় আরো ভালো আর একটু হতো। ভালো হতো আমি যদি ভুল না আমার মনে হয় শবনম ফারিয়ার কথাটাই আমরা ধরে নিতে পারি। হ্যাঁ একদম পারফেক্ট আছে। জীবনে মারবে আমাকে একটু পরে। হ্যাঁ আমার ডিরেকশনে কাজ করে আমার নামে বদনাম করতে। আমি তো স্বপ্ন ফারিয়াকে কিছু বলি নাই, ও তো সত্যিটাই বলছি। না প্রিয় আছে তো সে এখনো ইভানার জীবন ভাই অনেক ফেভারিট অ্যাক্টর আমার, ওয়েন হি অ্যাক্টস আমি যখন দেখি খুব মুগ্ধ হয়ে যাই, মানে এত ন্যাচারাল ডেলিভারি। আমি কয়েকদিন আগেও বিদেশ কাজটা দেখতেছিলাম, অ্যান্ড এত সুন্দর করে ক্যারেক্টারটা প্লে করছে।